কান খুলে শুনুন, এই দেবতা প্রতিদিন রাত ২টা বাজলেই আপনার বাড়িতে আসেন এবং আপনার কাছে একটি জিনিস চান। যদি আপনারা এই দেবতাকে এই জিনিসটি না দেন, তবে আপনাদের পুরো পরিবারকে মাটিতে মিশিয়ে দেবেন। আপনাদের জেনে আশ্চর্য লাগবে যে গত ৯ বছর ধরে এই দেবতা প্রতিদিন আর্ধরাতে আপনাদের বাড়িতে আসছেন, আপনাদের কিছু সংকেত দিতে চান, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বন্ধুরা, এই দেবতা নিজেই গত কিছু বছরের মধ্যে আপনাদের বহুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছেন। যখন শনির সাডেসাতিতে আপনারা সবকিছু হারিয়ে ফেলেছিলেন, তখন এই দেবতা একই আপনাদের হাত ধরেছিলেন। অনেকবার আপনারা মরতে মরতে বেঁচে গেছেন। আপনাদের শত্রুরা তন্ত্রমন্ত্র দ্বারা, তান্ত্রিক ক্রিয়ার দ্বারা আপনাদের মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এই দেবতার ছত্রছায়ায় আপনারা এখনও সুরক্ষিত আছেন। বন্ধুরা, আজ যে কথা আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি, সেই কথা হয়তো আপনারা এর আগে কখনো কারও কাছ থেকে শোনেননি। এই কথাটি লিখে রাখুন। আজ যে রহস্য আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি, সেই রহস্য এতটাই গভীর, এতটাই রহস্যময়, এতটাই ভয়ঙ্কর যে যেইমাত্র আপনারা তা জানতে পারবেন, আপনাদের লোমকূপ দাঁড়িয়ে যাবে, আপনাদের ঘাম ছুটে যাবে, আপনাদের চোখ ভিজে উঠবে। এটি কেবল একটি ভিডিও নয় সাথীরা, এটি আপনাদের ভাগ্যের তালা খোলার চাবি, এবং এই চাবি আজ আমি আপনাদের হাতে তুলে দিতে চলেছি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এক মুহূর্তের জন্যও আটকে থাকবেন না, এক মুহূর্তের জন্যও সরে যাবেন না। কারণ যে তথ্য আজ আপনারা পেতে চলেছেন, সেই তথ্য আপনাদের পুরো জীবন বদলে দিতে পারে। এটি আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে যদি আপনারা এই ভিডিওটি মাঝপথে বন্ধ করে দেন। আজকের এই সময়টি অত্যন্ত বিশেষ, আজকের এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন শ্রাবণের পবিত্র মাস চলছে এবং এই শ্রাবণ মাসে ব্রহ্মাণ্ডের সমস্ত দিব্যশক্তি জাগ্রত হয়ে যায়, দেবীদেবতারা নিজেদের ভক্তদের কাছে চলে আসেন। কিন্তু সাথীরা, এই শুকবরের আগে এমন একটি কথা রয়েছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এমন একটি রহস্য রয়েছে যা গত ৯ বছর ধরে আপনাদের কাছ থেকে লুকিয়েছিল। এমন একটি সত্য রয়েছে যা আপনাদের অবাক করে দেবে, অস্থির করে তুলবে, কিন্তু সাথে সাথে আপনাদের চোখও খুলে দেবে। আর যখন আপনাদের চোখ খুলবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের জীবনে এতদিন এত অসুবিধা এসেছে, কেন এত সংকট এসেছে, কেন এত অদৃশ্য বাধা এসেছে। সবকিছু আজ এই ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে। শুধু আমার সাথে থাকুন। সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিন। এত পরিশ্রম কেবল আপনাদের জন্যই করছি, তাই দয়া করে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে মনে ও শ্রদ্ধায় ৩ বার লিখুন, জয় শনিদেব। হ্যাঁ সাথীরা, কমেন্ট বক্সে জয় শনিদেব ৩ বার অবশ্যই লিখবেন, কারণ আজ যে কথা আমি বলতে যাচ্ছি, তারপর আপনারা নিজেই এটি অনুভব করবেন যে শনিদেবের নাম নেওয়া কতটা জরুরি। আপনাদের সাথেও কি এমন কিছু ঘটছে? আপনাদের জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি আপনাদের পেছনে টেনে নিয়ে যাচ্ছে? আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনারা সামনে এগোতে চান, কিন্তু কোনো অজানা বন্ধন আপনাদের পায়ে শিকলের মতো বাধা রয়েছে? আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে আপনারা যাই করুন না কেন, তাতে কোনো না কোনো বাধা এসে যায়? আপনারা কি কখনো রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন যে শেষ পর্যন্ত আমার সাথে এমন কেন হচ্ছে? শেষ পর্যন্ত আমার পরিশ্রমের ফল কেন মিলছে না? শেষ পর্যন্ত আমার ভাগ্য কেন বদলাচ্ছে না? আপনাদের মনে কি এই প্রশ্নগুলো আসছে? তাহলে সাথীরা, আপনাদের বলে দিচ্ছি যে আপনারা একা নন। লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, এই দ্বন্দ্বে ফেঁসে রয়েছেন, এই ঘোর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছেন, এবং এই দ্বন্দ্বের জবাব, এই প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। কিন্তু প্রথমে আরও একটি কথা শুনুন। আরও একটি রহস্য রয়েছে যা আপনাদের আজ জানা অত্যন্ত জরুরি। এই রহস্য এতটাই গভীর, এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া আপনাদের জীবনে কোনো পরিবর্তন আসতে পারে না। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন, প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই প্রতিটি শব্দ আপনাদের জন্য অমূল্য। এই প্রতিটি শব্দ আপনাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসতে চলেছে। সাথীরা, গত ৯ বছর ধরে এমন একটি ঘটনা ঘটে চলেছে যা আপনারা দেখতে পাননি। এমন একটি সত্য রয়েছে যা আপনাদের কাছ থেকে লুকিয়েছিল, এমন একটি তথ্য রয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, গত ৯ বছর ধরে ঠিক প্রতিদিন
রাত 2টা বাজলেই একজন দেবতা আপনাদের বাড়িতে আসেন। প্রতিদিন রাতে কোনো বাধা ছাড়াই, একটি দিনও বাদ না দিয়ে প্রতিদিন রাত 2টা বাজলে, যখন আপনারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, যখন আপনাদের পুরো পরিবার ঘুমিয়ে থাকে, যখন পুরো পৃথিবীর জন্য রাতের অন্ধকার নেমে আসে, তখন এই দেবতা আপনাদের বাড়ির দরজা পেরিয়ে ভেতরে আসেন এবং আপনাদের কাছে একটি জিনিস চান, কেবল একটি জিনিস। কিন্তু আপনারা তা বুঝতে পারেননি, আপনারা জানতে পারেননি, আপনারা দেখতে পাননি। এই দেবতা বারবার আসেন, বারবার সংকেত দেন, বারবার আপনাদের কাছে কিছু চান। কিন্তু সাথীরা, আপনারা অজ্ঞাত রয়ে গেলেন এবং এই অজ্ঞতার কারণে, এই অচেনার কারণে এই দেবতা রেগে গেলেন। আর যখন এই দেবতা রাগেন, তখন সাথীরা বুঝে নিন যে ঝড় আসার আগের শান্তি নেমে আসে, বিনাশ আসার আগের সংকেত দেখা দেয়, মহাসংকটের সূচনা ঘটে। সাথীরা, এই বিষয়টি একটি শেষ সুযোগ, সাবধান। যদি আপনারা এখনও এই দেবতাকে চিনতে না পারেন, যদি আপনারা এখনও এদের কথা না শোনেন, যদি আপনারা এখনও সেই একটি জিনিস না দেন যা এই দেবতা চাইছেন, তবে সাথীরা, আপনাদের পুরো পরিবারকে, আপনাদের বাড়িকে, আপনাদের ভাগ্যকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এটি আমার কোনো হুমকি নয়, এটি সেই দিব্যশক্তির সংকেত যা গত 9 বছর ধরে আপনাদের সচেতন করার চেষ্টা করে চলেছে। কিন্তু সাথীরা, আরও একটি কথা আছে যা আপনাদের জানা উচিত, এই দেবতাই গত কতগুলো বছরে আপনাদের বহুবার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। হ্যাঁ সাথীরা, যখন শনির সাড়েসাতির ভয়ঙ্কর প্রহার আপনাদের উপর হচ্ছিল, যখন শনির সাড়েসাতির মারাত্মক আঘাতে আপনাদের সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যখন আপনারা সবকিছু হারিয়ে ফেলেছিলেন, তখন এই দেবতাই আপনাদের হাত ধরেছিলেন, এই দেবতাই আপনাদের সেই অন্ধকার থেকে বের করে এনেছিলেন। এই দেবতার ছত্রছায়ায় আপনারা আজীবন সুরক্ষিত আছেন। অনেকবার বন্ধুরা, আপনারা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলেন, বহুবার অ্যাক্সিডেন্টে আপনারা মরতে মরতে বেঁচে গেছেন। বহুবার আপনাদের শত্রুরা, আপনাদের গুপ্ত শত্রুরা, আপনাদের প্রতি ঈর্ষান্বিত মানুষেরা মারাত্মক তন্ত্রমন্ত্র করিয়েছে, তান্ত্রিক ক্রিয়ার দ্বারা আপনাদের বরবাদ করার চেষ্টা করেছে, আপনাদের রোগগ্রস্ত করেছে, আপনাদের বাঁধনে ফেলেছে, আপনাদের উপর ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। কিন্তু এই দেবতার ছত্রছায়ায়, এই দেবতার অদৃশ্য সুরক্ষা কবচ দ্বারা আপনারা এখনও সুরক্ষিত আছেন, আপনাদের পুরো পরিবার এখনও সকুশল রয়েছে। এটি এই দেবতার কৃপা, এটি এই দেবতার আশীর্বাদ। কিন্তু সাথীরা, এখন এই দেবতা একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন, একটি শেষ সুযোগ দিয়েছেন, এবং সেই শেষ সুযোগ হল এই শ্রাবণ মাস। এই শ্রাবণে যদি আপনারা এই দেবতাকে চিনতে না পারেন, তাদের কথা না শোনেন, সেই একটি জিনিস না দেন যা তারা চাইছেন, তবে সাথীরা, এরপর যা ঘটবে তা ভাবলেও মন কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য ভাবুন, কিছু তো ব্যাপার আছে। হ্যাঁ সাথীরা, কিছু তো ব্যাপার আছে যার ফলে আপনাদের শত্রুরাও আপনাদের সম্পূর্ণভাবে বরবাদ করতে পারেনি। কিছু তো শক্তি আছে যা আপনাদের প্রতিবার রক্ষা করে আসছে। আপনাদের কাজে বাধা আসে, আপনাদের রাস্তায় অসুবিধা আসে, আপনাদের জীবনে সংকট আসে, তবুও আপনারা দাঁড়িয়ে আছেন। একটু দুর্বল হতে পারেন, একটু অস্থির হতে পারেন, একটু দ্বন্দ্বে থাকতে পারেন, কিন্তু ভেঙে পড়েননি, চুরমার হয়ে যাননি। এটি কেন? যদিও ধনসম্পত্তি একটু কম আছে, যদিও জীবনে সংগ্রাম আছে, যদিও খরচ বেশি এবং আয় কম, তবুও আপনাদের পরিবারে এক অদ্ভুত ধরনের খুশি আছে, এক অদ্ভুত ধরনের শান্তি আছে। এটি কেন? এর উত্তর একটিই মাত্র সাথীরা, এবং সেই উত্তর হল এই দেবতার কৃপা, এই দেবতার আশীর্বাদ, এই দেবতার অদৃশ্য সুরক্ষা কবচ যা গত 9 বছর ধরে আপনাদের পরিবারের উপর রয়েছে, এবং এই কবচ আজ আপনাদের রক্ষা করে চলেছে। কিন্তু সাথীরা, এই কবচ ততটুকুই থাকবে যতদিন আপনারা এই দেবতাকে প্রসন্ন রাখবেন। আর এই দেবতাকে প্রসন্ন রাখা ততটা কঠিন নয় যতটা আপনারা ভাবছেন। শুধু একটি কাজ করার আছে, শুধু একটি জিনিস দেওয়ার আছে যা এই দেবতা চাইছেন। কিন্তু প্রথমে এটি জানা জরুরি যে শেষ পর্যন্ত এই দেবতা কে এবং এরা যা চাইছেন সেই জিনিসটি কি। এই রহস্য আজ এই ভিডিওতে উন্মোচিত হবে। শুধু আরেকটু ধৈর্য রাখুন, আরেকটু আমার সাথে থাকুন, কারণ তাড়াহুড়ো করে যদি আপনারা এই ভিডিওটি বন্ধ করে দেন, তবে আপনাদের হাত থেকে সেই তথ্য বেরিয়ে যাবে যা পাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে। সাথীরা, এই শ্রাবণ মাসে
আরও একটি বড় সুখবর রয়েছে এবং এই সুখবরটি এত বড় যে পুরো পৃথিবী আপনাদের পা ছুঁতে চলেছে। পুরো পাড়াময় আপনারা মিষ্টি বিতরণের প্রস্তুতি নেবেন। কারণ সাথীরা, যে জিনিসের জন্য আপনারা বছরের পর বছর ধরে ছটফট করছিলেন, যার জন্য রাত জেগে কাটিয়েছেন, যার জন্য চোখের জল ফেলেছেন, যার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ধাক্কা খেয়েছেন, সেই জিনিস এখন আপনাদের ঝুড়িতে আসবে। সে ধনসম্পত্তি হোক যার আপনাদের প্রয়োজন, সে আপনাদের হারিয়ে যাওয়া প্রেম হোক যাকে আপনারা ফিরিয়ে পেতে চান, সে আপনাদের কোনো বড় স্বপ্ন হোক যা বছরের পর বছর ধরে অধরা রয়েছে, এই সব কিছু এই শ্রাবণে পূর্ণ হতে চলেছে। কিন্তু একটি শর্ত রয়েছে, একটি বড় শর্ত, এবং সেই শর্তটি হল আপনাদের এই দেবতাকে চিনতে হবে, এদের দাবি পূরণ করতে হবে, এদের প্রসন্ন করতে হবে, এবং এই কাজটি আজ এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি। তাই সাথীরা, আগামী 7 দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7 দিন আপনাদের পুরো জীবন বদলে দিতে পারে, এই 7 দিন আপনাদের ভাগ্যের দশা ও দিক উভয় বদলে দিতে পারে। তাই এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন, একটিও শব্দ বাদ দেবেন না। কান খুলে শুনুন সাথীরা, আপনাদের জীবনে যাই ঘটছে তার পেছনে 3টি বড় সংকেত রয়েছে যা এই দেবতা আপনাদের দিচ্ছেন। 3টি এমন সংকেত যা হয়তো আপনাদের সাথে ঘটছে কিন্তু আপনারা তা চিনতে পারছেন না। 3টি এমন ইঙ্গিত যা ব্রহ্মাণ্ড আপনাদের দিচ্ছে, কিন্তু আপনারা সেই ইঙ্গিতগুলোকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করছেন। এটি সবচেয়ে বড় ভুল, এটি সবচেয়ে ভয়ঙ্কর ভুল, এবং এই ভুলের দণ্ড আপনারা ভোগ করছেন। এই 3টি সংকেত সম্পর্কে আমি আপনাদের বলবো, কিন্তু এর আগে আরও একটি কথা শুনুন। এই যে দেবতা রাত 2টা বাজলে আপনাদের বাড়িতে আসেন, এদের চেনার জন্য, এদের দাবি বোঝার জন্য, এদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রথমে এটি বুঝতে হবে যে আপনাদের ঘরে বাস করেন কে। আপনাদের ঘরে কোন কোন দেবী দেবতা বাস করেন। কারণ সাথীরা, এই সত্য না জেনে আপনারা সামনে এগোতে পারবেন না। দেখুন সাথীরা, আপনাদের ঘরে অনেক দেবী দেবতা বাস করেন। এই কথাটি আপনাদের অবাক করবে, কিন্তু এটি সত্যি। আপনাদের পিতৃদেবতা আপনাদের ঘরে বাস করেন। আপনাদের পূর্বপুরুষরা যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তারা এক অদৃশ্য রূপে আপনাদের ঘরে উপস্থিত আছেন। আপনাদের কুল দেবী দেবতা আপনাদের ঘরে বাস করেন। এরা সবাই আপনাদের সাথে আছেন, আপনাদের আশপাশে আছেন, আপনাদের রক্ষা করেন। কিন্তু সাথীরা, আমরা কিছু এমন ভুল করি যার ফলে এই দেবতারা রেগে যান, এই দেবতারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আর যখন এই দেবতারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান, তখন সাথীরা বুঝে নিন যে ঘরে অসুবিধার, সমস্যার, সংকটের দরজা খুলে যায়। নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে, তন্ত্রমন্ত্রের প্রভাব পড়তে শুরু করে, গুপ্ত শত্রুদের ষড়যন্ত্র শুনছি। বিশ্বাস করুন, এর মাধ্যমে একটি অদৃশ্য সম্পর্ক তৈরি হবে, একটি দিব্য কানেকশন তৈরি হবে যা আপনাদের জীবন বদলে দেবে। দ্বিতীয় সংকেত সাথীরা, এবং এই সংকেতটি আরও গভীর, আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই শ্রাবণ মাসে আপনাদের বাড়ির আশপাশে, আপনাদের দরজায়, আপনাদের উঠোনে কি কখনো সাপের দর্শন হয়েছে? কখনো ছোট ছোট সাপ বেরিয়ে এসেছে? কখনো নাগ দেবতার দর্শন হয়েছে? তাহলে সাথীরা, এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই নাগ দেবতারা আপনাদের বাড়িতে এমনি চলে আসেন না। এদের আসার পেছনে একটি গভীর কারণ রয়েছে, একটি গভীর রহস্য রয়েছে। এই নাগ দেবতা কখনো আপনাদের পূর্বপুরুষের রূপ হন, কখনো আপনাদের কুল দেবী দেবতার রূপ হন। হ্যাঁ সাথীরা, এরা নিজেদের বার্তা নিয়ে আসেন, এরা আপনাদের কিছু বলতে চান, এরা আপনাদের কিছু জানাতে চান। বিশেষ করে শ্রাবণ মাসে যখন এরা দর্শন দেন, তখন এটি খুব বড় সংকেত, খুব বড় ইঙ্গিত। একে হালকাভাবে নেবেন না, একে উপেক্ষা করবেন না। কারণ যদি আপনারা একে উপেক্ষা করেন, তবে এই দেবতারা রেগে যাবেন। আর রেগে যাওয়া দেবতা যা করেন তা আপনারা ভাবতেও পারবেন না। তাই যদি এই শ্রাবণে আপনাদের নাগ দেবতার দর্শন হয়, যদি ঘরে ছোটখাটো সাপ বেরিয়ে আসে, তবে তাদের কোনো ক্ষতি করবেন না। তাদের কোনো পাত্রে ভালোভাবে তুলুন এবং কোনো দূর ভালো জায়গায় ছেড়ে আসুন। আর তারপর ঘরে 2টি ধূপকাঠি জ্বালান নিজের পিতৃদেবতার নামে, নিজের কুল দেবতার নামে, এবং তাদের কাছে ক্ষমা চান, তাদের আশীর্বাদ চান। এটি এমন একটি উপায় যা এই সংকট দূর করতে পারে।
তৃতীয় সংকেত সাথীরা, এবং এই তৃতীয় সংকেতটি সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে সতর্কবার্তা ভরা। আপনাদের ঘরে কি বারবার ঝগড়া হয়? ঘরে কি অশান্তি লেগেই থাকে? স্বামী স্ত্রীর মধ্যে কি ক্রমাগত তিক্ততা বজায় থাকে? ঘরের ছোটরা কি বারবার অসুস্থ হয়? শিশুরা কি বড্ড জেদি হয়ে গেছে? ঘরে কি কোনো না কোনো অসুবিধা লেগেই থাকে? আপনাদের ব্যবসা বা চাকরিতে কি ক্ষতি হচ্ছে? খরচ কি বেড়েই চলেছে এবং আয় কমে যাচ্ছে? আপনাদের আশপাশে কি এমন মানুষ আছে যারা আপনাদের হিংসা করে, যারা আপনাদের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়, এবং এই ঈর্ষাকাতর মানুষেরা, এই ষড়যন্ত্রকারীরা, এই গুপ্ত শত্রুরা আপনাদের ঘরে কোনো তান্ত্রিক জিনিস রেখে দিয়েছে কি? কোনো তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে কি? কোনো খারাপ নজর দিয়ে দিয়েছে কি? যদি এর মধ্যে কোনো একটি কথাও আপনাদের ঘরে ঘটে থাকে, তবে সাথীরা, এটি তৃতীয় সংকেত। এটি সবচেয়ে বিপদের ঘণ্টা বাজার মতো সংকেত। এটি নির্দেশ করে যে আপনাদের ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে, নেতিবাচক শক্তির বাস হয়েছে, এবং এই নেতিবাচক শক্তিগুলো, এই ভূতপ্রেতাত্মারা, এই অদৃশ্য বাধাগুলো আপনাদের ঘরে ধীরে ধীরে বিনাশ ঘটাচ্ছে, বরবাদের বীজ বুনে চলেছে, তবাশিয়ার জাল বুনে চলেছে। আর যদি আপনারা এখনও একে না থামান, তবে সামনে যা ঘটবে তা অত্যন্ত ভয়ঙ্কর হবে, মারাত্মক হবে, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে, কেউ পাগল হয়ে যেতে পারে, পুরো পরিবার বরবাদ হয়ে যেতে পারে। এটি আমার কোনো কল্পনা নয়, এটি সেই সত্য কথা যা হাজার বছরের পুরনো জ্যোতিষশাস্ত্র বলে। কমেন্ট বক্সে লিখুন জয় মাতাদি সাথীরা। জয় মাতাদি লিখুন, এবং যদি এখনও আপনারা ভিডিওটিকে লাইক না করে থাকেন, তবে এখনই লাইক করে দিন, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে জরুরি আপনাদের জন্য। সাথীরা, এখন আমি আপনাদের সেই ভুলগুলোর কথা বলছি যা আপনারা জেনে বা না জেনে করেন, এবং যে কারণে এই দেবতারা রেগে যান। এই ভুলগুলোর কথা শুনলে হয়তো আপনারা ধাক্কা খাবেন, হয়তো আপনারা অবাক হবেন, কিন্তু এটি সত্যি, এবং সত্যিটা জানা অত্যন্ত জরুরি। প্রথম ভুল সাথীরা হল, আমরা আমাদের ঘরে আমিষ খাবার রান্না করি। হ্যাঁ সাথীরা, যখন ঘরে আমিষ রান্না হয়, তখন ঘরের পরিবেশ তামসিক হয়ে যায়, ঘরের ইতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ে, এবং এই তামসিক পরিবেশে দেবী দেবতারা বাস করতে পারেন না। তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। আর যখন দেবী দেবতারা বাড়ি ছেড়ে যান, তখন সাথীরা ভ্রষ্ট শক্তি, তামসিক শক্তি ঘরে প্রবেশ করে। দ্বিতীয় ভুল সাথীরা হল, আমরা আমাদের ঘরের বোনেদের, মেয়েদের, নারীদের সম্মান করি না। হ্যাঁ সাথীরা, ঘরে নারীদের অপমান করা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মারাত্মক কর্ম। যে ঘরে নারীদের অপমান করা হয়, সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন না, সেই ঘর থেকে দেবী দেবতারা চলে যান, এবং তারপর সেই ঘরে দারিদ্র্য আসে, কাঙালপনা আসে, বরবাদি আসে। তৃতীয় ভুল সাথীরা হল, আমরা আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। যেখানে আবর্জনা থাকে সেখানে দেবতা বাস করেন না, যেখানে অব্যবস্থা থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না, যেখানে জঞ্জাল পড়ে থাকে সেখানে নেতিবাচক শক্তি আস্তানা গেড়ে বসে। চতুর্থ ভুল সাথীরা হল, আমরা ঘরে ইতিবাচক পরিবেশ রাখি না। ঘরে হইচই হয়, ঘরে লড়াই ঝগড়া হয়, ঘরে নেতিবাচক কথাবার্তা হয়, এবং এই নেতিবাচক পরিবেশে দেবী দেবতারা এক মুহূর্তের জন্যেও টিকতে পারেন না। পঞ্চম ভুল সাথীরা হল, আমরা প্রতিবেশীদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি খেয়াল রাখি না। আমাদের জানা থাকে না যে কোনো ঈর্ষাকাতর ব্যক্তি, কোনো ষড়যন্ত্রকারী, কোনো গুপ্ত শত্রু আমাদের বাড়িতে এসে কোনো তান্ত্রিক জিনিস রেখে দিয়ে যায়নি তো? কোনো তন্ত্রমন্ত্র করানো কোনো জিনিস রেখে দেয়নি তো? কোনো বদঞ্জর দেওয়া কোনো সামগ্রী ফেলে যায়নি তো? এটি খুব বড় ভুল সাথীরা, এর প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সাথীরা, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশ যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, সেই রহস্য যা এখন উন্মোচিত হতে চলেছে, সেই সত্য যা এখন সামনে আসতে চলেছে। কিন্তু তার আগে একটি কাজ করুন, কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। হ্যাঁ সাথীরা, হর হর মহাদেব লিখুন, কারণ এটি শ্রাবণ মাস, এবং এই মাসে বাবা ভোলানাথের কৃপা সবচেয়ে বেশি বর্ষিত হয়। তাই হর হর মহাদেব লিখুন, এবং এখন শুনুন সেই রহস্য, সেই সত্য যা আপনাদের জানার ছিল। সাথীরা, আপনাদের ঘরে যে দেবতা রাত 2টা বাজলে আসেন, তিনি আর কেউ নন, বরং নাগ দেবতা।
হ্যাঁ সাথীরা, নাগ দেবতা আপনাদের কুল দেবতা, আপনাদের পিতৃদেবতা, ইনি আপনাদের পূর্বপুরুষের রূপ, যিনি আপনাদের বাড়িতে রাত ২টা থেকে ৫টার মধ্যে আসেন, আপনাদের সাথে দেখা করতে আসেন, আপনাদের সংকেত দিতে আসেন, আপনাদের জানাতে আসেন যে, পুত্র, আমরা এখানে আছি, আমরা তোমার সাথে আছি, কিন্তু তোমার কিছু করার আছে, তোমার কিছু বদলানোর আছে। এই নাগ দেবতা রাতের সেই পবিত্র সময়ে আসেন যখন রাতের অন্ধকার সবচেয়ে গভীর থাকে, যখন ব্রহ্মাণ্ডের দিব্যশক্তিগুলো সবচেয়ে সক্রিয় থাকে। আর এই নাগ দেবতা আপনাদের কাছে একটি জিনিস চান, শুধু একটি জিনিস, এবং সেই জিনিসটি হল শ্রদ্ধা, সেই জিনিসটি হল ভক্তি, সেই জিনিসটি হল নিজ পূর্বপুরুষের প্রতি সম্মান, নিজ কুল দেবী দেবতার প্রতি আস্থা। ব্যাস এটুকুই। আর এটুকু করলেই এই নাগ দেবতা প্রসন্ন হয়ে যান, এবং যখন এরা প্রসন্ন হয়ে যান, তখন সাথীরা আপনাদের পুরো জীবন বদলে যায়, আপনাদের ভাগ্যের দরজা খুলে যায়, আপনাদের সমস্ত কষ্ট, সমস্ত অদৃশ্য বাধা, সমস্ত বন্ধন ভেঙে যায়, আপনাদের গুপ্তশত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, আপনাদের উপর যাই তন্ত্রমন্ত্র করা হোক না কেন তা নিষ্প্রভ হয়ে যায়, এবং আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে থাকে, ধনসম্পত্তি আসতে থাকে, সুখশান্তি আসে, পরিবারে খুশি আসে। কিন্তু সাথীরা, এখনও বিপদ আছে, এখনও সাবধান থাকার প্রয়োজন রয়েছে, কারণ রাতের সময়ে দুই ধরনের শক্তি কাজ করে। একপাশে আছে দিব্যশক্তি যা আপনাদের রক্ষা করে, এবং অন্য পাশে আছে নেতিবাচক শক্তি যা আপনাদের বরবাদ করতে চায়। আর এই নেতিবাচক শক্তি রাত সময়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়, বিশেষ করে রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত সময়টি সাথীরা এই নেতিবাচক শক্তিসমূহের হয়ে থাকে। এই সময়ে ভূত, প্রেত, পিশাচ, তামসিক শক্তি পৃথিবীতে বিচরণ করে, এবং যদি আপনাদের ঘরে কোনো তান্ত্রিক ক্রিয়া হয়ে থাকে, কোনো বন্ধন করানো হয়ে থাকে, কোনো তন্ত্রমন্ত্র করানো হয়ে থাকে, তবে এই নেতিবাচক শক্তিগুলো তার মাধ্যমে আপনাদের ঘরে প্রবেশ করে, আপনাদের পরিবারকে হেনস্থা করে, আপনাদের বাচ্চাদের অসুস্থ করে, আপনাদের ঘুম উড়িয়ে দেয়, আপনাদের ঘরে ঝগড়া করায়, এবং ধীরে ধীরে আপনাদের পুরো পরিবারকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। এটি মহাসংকট সাথীরা, এটি ঘোর সংকট, এটি বিপদের ঘণ্টা। এবং যদি আপনারা এখনও সচেতন না হন, যদি এখনও নিজেদের সামলে না নেন, তবে আগামী পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, আরও মারাত্মক হবে। কিন্তু ভয় পাবেন না, কারণ আজ আমি আপনাদের এমন কিছু উপায় বলতে যাচ্ছি যা এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে, যা এই সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে পারে, যা এই সমস্ত বন্ধন ভেঙে দিতে পারে, যা আপনাদের ঘরে পুনরায় দেবী দেবতার কৃপা ফিরিয়ে আনতে পারে। কিন্তু তার আগে আরও একটি কথা যা অত্যন্ত জরুরি, রাতের যে সময়টি নিয়ে আমি কথা বলছি, সেই সময়টিকে মনোযোগ দিয়ে বুঝুন। দেখুন সাথীরা, রাতের সময় ৩টি ভাগে বিভক্ত হয়ে থাকে। রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত সময় নেতিবাচক শক্তির হয়ে থাকে, এটি অশুভ সময়, এটি বিপজ্জনক সময়। এই সময়ের মধ্যে যদি আপনাদের ঘুম ভেঙে যায়, যদি ঘরে বাচ্চা কেঁদে ওঠে, যদি ঘর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসে, যদি দরজা খটখট করে, যদি আপনাদের অদ্ভুত স্বপ্ন আসে, তবে এটি অত্যন্ত অশুভ সংকেত। এটি নির্দেশ করে যে আপনাদের ঘরে নেতিবাচক শক্তি রয়েছে, আপনাদের ঘরে নেতিবাচক শক্তির আস্তানা রয়েছে, আপনাদের ঘরে ভূতপ্রেতাত্মার বাস রয়েছে, এবং এগুলো আপনাদের অনেক ক্ষতি করতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ অকাল মৃত্যুর শিকার হতে পারে, কেউ পাগল হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, ব্যবসায় ভারী ক্ষতি হতে পারে, চাকরি চলে যেতে পারে। কিন্তু সাথীরা, সেই রাতেই ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত যে সময়টি রয়েছে তা ব্রহ্মমুহূর্ত। এটি পবিত্র সময়, এটি দিব্য সময়, এটি দেবী দেবতার সময়। এই সময়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিব্য শক্তি জাগ্রত হয়। এই সময়ে আপনাদের কুল দেবতা, আপনাদের পিতি দেবতা, আপনাদের ইষ্ট দেবতা, নাগ দেবতা, এরা সবাই সবচেয়ে বেশি সক্রিয় হন। এই সময়ে যাই প্রার্থনা করা হোক না কেন তা সোজা ব্রহ্মাণ্ড পর্যন্ত পেছে যায়, এই সময়ে যাই মন্ত্র জপ করা হোক না কেন তার প্রভাব ১০০ গুণ বেশি হয়, এই সময়ে যাই ভগবানের নাম নেওয়া হোক না কেন তার ফল ১০০০ গুণ বেশি হয়। সেই জন্য যদি রাতে ৩টা থেকে ৫টার মধ্যে আপনাদের ঘুম ভাঙে, যদি আপনাদের স্বপ্নে ভগবান দেখা দেন, সাপ দেখা দেয়, কোনো দিব্য দৃশ্য দেখা দেয়, তবে সাথীরা এটি খুব ভালো সংকেত। এটি নির্দেশ করে যে দেবী দেবতারা আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আপনাদের কিছু দিতে চান, আপনাদের সাথে কথা বলতে চান। এই সময়ে উঠে
বসে যান, ভগবানের নাম নিন, রাধে রাধে বলুন, রাম রাম বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলুন, হর হর মহাদেব বলুন এবং দেখুন কিভাবে